এমা আমি কি কারণে কাঁদছি, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? দেখতে পাচ্ছ আমি সাইকেলে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বিকজ মাই ফার্স্ট জব টুডে ইজ টু গো টু দ্য মার্কেট থেকে আমি সমস্ত রকম জিনিসপত্র কিনে আনলাম। আনার পরে খুব গরমে আমি পাখার তলায় পাখা চালিয়ে চুপচাপ বসে আছি আর একটু ফোন নিয়ে ঢং করছিলাম। এবার আমার ঘরে যাওয়া যাক। আমার ঘরের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ সব কিছু কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, চারিদিকে সব নোংরা হয়ে আছে, এগুলো সব আমাকে গোছাতে হবে। এরকম ঘরের অবস্থা আমার প্রায় প্রতিদিনই হয়। তো চলো প্রথমে বই খাতাগুলো গুছিয়ে এক জায়গায় রাখি, তারপরে আবার অনেক কাজ আছে। দেখো দেখো গোছানোর পর আমার ঘরটা কত ফ্রেশ লাগছে, উফ পুরো প্রেমে পড়ে যাচ্ছে। দিস ইজ মাই লাভ হাউস। এভাবে হঠাৎ করে কখন জানি দুপুর থেকে বিকাল হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখো চোখ ডলতে ডলতে একটু বইটা নিয়ে বসলাম। বিকজ আমরা সবাই জানি হাউ হেলদি ইট ইজ টু ওয়াক আপ অ্যান্ড রিড এ বুক। তাই বলে এই নয় যে আমি সবসময় বই পড়ি, আমার আবার এক্সাম আছে তাই পড়ছি। মাঝে মাঝে পড়তে পড়তে এত ঘুম পায়, যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্টে জানিও যে আমার মতোই সবার কি পড়তে পড়তে ঘুম পায়। তো এইভাবেই আমি কিছুটা টাইম বইটাকে রিড অ্যান্ড রাইট করে নিলাম। তারপরে পড়তে পড়তে হঠাৎ করেই দেখলাম রাত হয়ে গেল। এই রাত্রিবেলায় আমি চলে আসলাম কাকিমাদের বাড়ি। দেখো গাইস, কাকিদের বাড়িতে কি সুন্দর বেলুন দিয়ে বনু সাজিয়েছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 ওয়াও। মনে হয় আজ কিছু একটা হতে চলেছে, ওরা আমাকে না জানিয়ে হয়তো কোনো একটা প্ল্যান করছে। তো যাই হোক, ওদের বাড়িতে অনেকটা সময় মিলে কাটানোর পর, আড্ডা দেওয়ার পর সবাই টাটা করে দিলাম, কারণ এখন যার যার বাড়ি যেতে হবে, কিছু করার নেই, রাত হয়ে গেছে অনেক, নয়তো মা বকবে। চলো বাড়ি যাওয়া যাক। ওরে বাবা, বাড়ি আসার পর খাওয়া দাওয়ার পর ঘুম ঘুম পাচ্ছিল, আর এখন 10টা বাজে। হাসার কোনো কারণ নেই, আমি 10টার সময় ঘুমাই, আমি তো রাত জেগে থাকি না। প্রচণ্ড ক্লান্ত লাগছে, তার উপরে আবার দেখো আবার সেই ঘরের অবস্থা কি, আবার বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব আমাকে আবার গোছাতে হবে, কারণ আমি ছড়িয়েছি আমাকেই গোছাতে হবে, না মা আবার সকাল হলে পিটান দেবে। তার জন্য আমি তাড়াতাড়ি বই খাতা গুছিয়ে আমি পুরো রেডি হয়ে গেলাম ঘুমানোর জন্য। এবার আমি ঘুমাবো। তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। গুড নাইট সবাইকে, ভালো থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা বাই।